সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা কোনো মুস্তাহিদের ইজতিহাদের ফসল না, এটা কোনো ব্যক্তি বিশেষের নামে নয়, এটা হলো সালাফদের দিকে নিসবত। আহলুল হাদিস তার আরেকটি নাম। এই আহলুল হাদিসদের মর্যাদা বলতে শেষ করা যাবে না, যেহেতু সময় কম। ওসমান বিন আবু সাইবা, ইমাম আবু বকর ইবনে সাইবার আপন ভাই, তিনি বলছেন চমৎকার কথা, আহলুল হাদিসদের মর্যাদা বুঝতে পারবেন। তিনি কি বলছেন? তিনি বলেন যে ফাসিকুহুম খায়রুম মিন আবিদি গায়রিহিম। আহলুল হাদিসদের একজন ফাসিক অন্যদের আবেদের চেয়ে অনেক উত্তম। বলো সুবহানাল্লাহ, কতটা ক্লিয়ার! আহলুল হাদিসরা একজন পাপাচার, পাপিষ্ঠ, ফাসিক অন্যদের পরেজগারের চেয়ে বেশি উত্তম। তার কারণ এই ফাসিক হইলার মধ্যে শিরক নাই, বিদআত নাই, তাওহীদবাদী ফাসিক যদিও হয়, কাজেই কতটা তার মর্যাদা। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইমাম খালিল বিন আহমদ আল ফারাহিদি প্রখ্যাত, তিনি তাবেঈ ছিলেন, আবার তিনি ওদিকে ইলমুল আরুজের মহাপণ্ডিত তিনি ছিলেন, আবিষ্কারক তিনি ছিলেন। তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন আহলুল কুরআন ওয়াল হাদিস আউলিয়া ফালাইসা ফি ওয়াজিল আরদি ওয়ালিয়ুন। তিনি বলছেন যে আহলুল হাদিস ও আহলুল কুরআন যদি আল্লাহর ওয়ালি না হয়, পৃথিবীতে কেউ আল্লাহর ওয়ালি আছে বলে আমি বিশ্বাস করি না। বলুন সুবহানাল্লাহ। এই ছিল আহলুল হাদিসের মর্যাদা। ইমাম শাফি বলেন আলাইকুম বিআসহাবিল হাদিস, তোমরা আহলুল হাদিসের দলে যোগদান করো, তার কারণ ফাইনহুম আকতারুন নাসি সাওয়াবান মিন গায়রিহিম, তার পৃথিবীর সকলের চেয়ে অধিক বামপন্থী। এবং তিনি বলেছেন ইদা রাআইতা আহাদা মিনহুম, তুমি যখন কোন আহলুল হাদিসকে দেখবে ফাকা আন্নামা রাআইতা আহাদাম মিন আসহাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন স্বয়ং বিশ্বনবীর কোন সাহাবীকে তুমি যেন দর্শন করলে। সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি পথের আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সংক্ষিপ্তভাবে যে আহলুল হাদিসের মানহাজ এর আপনার কিতাব ও সুন্নাহ ভিত্তিক। কিন্তু আপনি দেখুন আশআরী যান, মাতুরিদি যান, খারিজি যান, প্রত্যেকে তাদের মানহাজ হলো আকলকে অগ্রাধিকার দিতে হবে, বিবেককে সুন্নাহর উপরে, নাসের উপরে, কোরআনের উপরে, হাদিসের উপরে বিবেক স্থান দিতে হবে। নাউযুবিল্লাহ। মানুষের বিবেক তো সীমিত, এর আল্লাহর বিধানে ভুল ধরবে, কত বড় জাহালাত। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা এই জন্য বলতেছি যে আহলুল হাদিস একমাত্র জামাত, একমাত্র দল, সালাফি একমাত্র এমন একটা সম্প্রদায় যাতে একেবারে সাহাবা কেরামের রেখে যাওয়া আদর্শ মানহাজের উপরে প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন আল্লাহর নির্দেশে, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা গ্রুপ, একটা দল হকের উপরে কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে লাঞ্ছিত, অপদস্থ, নিগৃহীত, দুনিয়া থেকে বিদায় করতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই জামাত সম্পর্কে ইমাম বুখারী, উস্তাদ আলীউল মাদিনী, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনুল মুবারক, আব্দুল কাদের জিলানী প্রমুখ ক্লিয়ার বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম, এই জামাত যদি আহলুল হাদিস না হয় তাহলে আমি জানি না এরা কারা। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ আহলুল হাদিস এটা হল সর্বশ্রেষ্ঠ একটি জামাত। এবং ইবনে তাইমিয়া তিনি বলেছেন এদের লাইসা লাহুম ইমামুন মাতবুউন ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছাড়া তাদের কোনো অনুসরণীয় ইমাম তাদের কেউ নাই।